আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন বর্তমান আমি ইজতেমার মাঠে উপস্থিত। আর এই ইজতেমাটি শুরু হবে 4 ডিস্ট্রিক্ট নিয়ে। চাচা, কোন কোন জায়গা থেকে এই ইজতেমায় লোক আসবে? নলবাড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, চিরাং, এরকম 4 জেলা থেকে মানুষ আইসা ইজতেমায় অংশগ্রহণ করবে। আর এই জায়গার অ্যাড্রেস হয়েছে বরপেটা ডিস্ট্রিক্ট, কলগাছিয়া থানা, TNT বাউন্ডারির মাঝখানে। আর এই ইজতেমার তারিখ কয় তারিখে থেকে? এটা 11 তারিখে থেকে আরম্ভ হবো, 13 তারিখে আখিরি মোনাজাত। 3 দিনকার কাজ হয়েছে এটা। আজকে 2 মাস যাবত এখানে কাম কাজ আরম্ভ হয়েছে, কাম কাজ করতেছে। আমরাও একবার আইছিলাম, এসে কিছু কাম করে গেছি, বরাবর করা হারিনি আর কি। আইছিলেন, কাজ করে গেছিলাম। আমাদের ওই দিকতেন মানুষ ছিল, তাদের সাথে এসে আমরা কাম কাজের কিছু বাগ বন্ধক দেখাইতে করে নিয়ে গেছি। এই জায়গা সিস্টেম আছে, এখানে 4টা ডিস্ট্রিক্টের লোক আসবে। 4টা ডিস্ট্রিক্টেরই মানুষের এখানে দায়িত্ব আছে, তারা ভাগ ভাগে বিভাগ ভাগে কাম করতেছে। হয়তো এক ডিস্ট্রিক্টের মানুষ আর এক ডিস্ট্রিক্টের প্যান্ডেলে যায়, কোনো আউর বাজান যাবো না, সিস্টেমটা বরিয়া একবার পাই টু পাই ভাগ ভাগ করে দিছে। ইজতেমা যেহেতু ইসলামিক একটা কার্যসূচি, এখানে খালি ডিস্ট্রিক্ট 4টার কথা উল্লেখ করছে বলে যেখানে 4 ডিস্ট্রিক্টের লোক আসবে তা না, ধুবড়ি থেকেও আসতে পারে, এবং কি পশ্চিমবঙ্গ কুচবিহার ওই দিক থেকেও লোক আসতে পারে, মুসলমান লোক যারা আছে। যাই হোক দর্শক, আপনার সমস্ত কিছু দেখাবো। এই যে বাংনাবাড়ি থিয়া, এটা একটু বুঝাই দিবেন তো? এটা বুঝাই দেবো না, এটা বাংনাবাড়ি থিয়া আছে। তখন বাংনাবাড়ি থিয়া ওই জায়গা থেকে যতগুলো লোক আসবে তারা এই এক সাইডে এক ধারে থাকবে, এবং কি অন্য জায়গার মানুষের লগে যা মিশা যাবো না। আপনারা এক সাইডে থাকেন, আপনাদের একটা আছে এই যে বাংনাবাড়ি, এই যে দেখেন ওই যে এইটুক জায়গার ভিতরে এই বাংনাবাড়ির মানুষরা এখানে উপস্থিত থাকে। আর এদের খাওয়া দাওয়া জন্য ওই বাংনাবাড়ি খাদ্যের প্যান্ডেল একটা আছে। প্যান্ডেল করছে, এক এক জায়গাতে এক এক ডিস্ট্রিক্টের মানুষ খাওয়া দাওয়া করবে, মানে উল্টা উল্টা করে খাওয়া দাওয়া করতে পারবে না। আরেক ডিস্ট্রিক্টের প্যান্ডেলে যেতে পারবেন না খাওয়া দাওয়ার জন্য। আপনার সিস্টেম আছে, আপনার দেশের লোকজন ওই জায়গাতে আছে, তারা দায়িত্ব ভারপূর্ণ নিচে ওই দিকে যাবেন। মানে হোটেল আছে, হ্যাঁ, ওই হোটেলে মানে ডিস্ট্রিক্টের মানুষই মানে আসবো, আইসা মানে কিছু টাকা পয়সা কিছু জমা দিব। হ্যাঁ, মানে এই সিস্টেমে ওই হোটেলগুলো আছে। এই হোটেলগুলো না? হ্যাঁ, ওই হোটেলগুলো এমআরআই দিকেও আছে, এদিকেও আছে। ওই যে প্যান্ডেলের চারপাশে আছে। হ্যাঁ, চারপাশে আছে। জি, এটা হচ্ছে ওযুখানার জন্য বানাইছে। আর একটা বস্তু রেহাই পাইছে কি, যে পুকুর আছে না তো খান্দন রাখতার। আচ্ছা আচ্ছা, এটা কি পানি তো নাই বর্তমান? পানির ব্যবস্থা কোন দিকে? পানি সম্ভবত মোটরতে পানি ফিল আপ করবে। এখন পর্যন্ত দেখেন নাই পানির ব্যবস্থা হওয়া, মানে এই যে মাঝে মাঝে একটা করে টিউবওয়েল দেখতেছেন, টিউবওয়েল কাটছে, এই যে দমকল কাটছে। এই সাইডে 3টা আছে, ওই সাইডে 3টা আছে, ওই সাইডে 5-6টা আছে, কয়েকটা এই সাইডে কয়েকটা আছে। হ্যাঁ, প্লাস ওজোর দিবেন যে এই পানিটুকু, এতগুলা পানি যদি এখানে 2-3 লাখ মানুষের সমাগম হয়, তাহলে 2-3 লাখ মানুষ যদি দিন 5 টাইম ওজু করে, এই ওজোর পানিটা যে জায়গা বড় হইব, হয়তো চলে যাবো, ওই জায়গায় নিশ্চয় একটা কাদা হওয়ার লক্ষণ থাকবো। হ্যাঁ, তাহলে ওই কাদাটা দূর করার জন্য এই পানিটা সিম্পলি এই পাগারই থাকবো, কাদাটা হইতেছে না, এই জমিনটা পরিষ্কার থাকতো। এখানে আইসা সিস্টেমটা দেখে আমার ভিতরে একটা অভিজ্ঞতা এসে গেছে, আমি বুঝতেছি যে এখানে এনি টাইম মানুষ ওজোর উপরেই থাকবে। কবে যে 5 টাইম ওজু দেবো, এনি টাইম কেন ওজু দিব? কারণ আপনি ফজরের নামাজ পড়ে যখন সকালে কিছু খাওয়া দাওয়া করছেন, হয়তো 10টা বাজে আপনি লেট্রিন পেশাব পায়খানা এসে গেছে, তখন লেট্রিন পেশাব পায়খানা করে এসে তো ডাইরেক্ট প্যান্ডেলে যাবেন না, আপনি নিশ্চয়ই পরিষ্কার হবেন, ওজু দিবেন। যে এইভাবে ওজু দেখবেন সারাদিনই চলে থাকবো, এই কথাটা বিশ্বাস করেন। এখানে ওজু দেখবেন, ওজুখানায় সারাদিনই পানি চলেই আছে। কাজে ওই পানিটা যখন আউট পানিটা যখন অবশিষ্ট পানিটা গইরা যাবো, এই পাকার টাইম নিয়ে উঠে যাবো গা। বাড়ি কোন জায়গায়? কলকাতা আছে, ফরিদপুর আছে, বিভিন্ন জায়গার মানুষ আছে। মানে অ্যাকচুয়ালি এনু কতদিন ধরে কাম করতেছেন? আমরা ভাস্কোড়া গাছ যত মানুষ ডিস্ট্রিক্টের দিকে আসবো, ওই ডিস্ট্রিক্টের খানা গোনা ওই ক্ষেত হবো 200 টাকা নিবো। হ্যাঁ, কের কোন হালে কষ্ট হবে না, খেজমতের 200 টাকা 100 টাকা খেজমতের মানুষ আছে, তারা খেজমত করবো। হ্যাঁ, আর এই যে জামাতি মানুষের আর এটা ডিস্ট্রিক্ট বাগ আছে, যত ক্ষেত্রে দেন আমি যার ক্ষেত্রে যাবো ওই টিকিট থাকবো, টিকিট থাকাতে দিশা হবো যে না এটা অন্য ক্ষেত্রে। এটা ওযুখানা কি? এটা ওযুখানা, আপনারা দেখে দিশা পান না? এটা তো ওখানে দেখে দিশা পাই। ওযুখানা। যাই হোক, আমরা ওই জায়গায় দেখলাম ওরা আবার ভিন্ন ধরনের। হ্যাঁ, ওটা তো ডাইরেক্ট পুকুরের মধ্যে পানিটা যাবো, যার জন্য টিউবওয়েল গাড়ি দিছে। আর এটা লম্বা লম্বা দিন একটা ট্যাপই আছে, যত সাইডে দিছে। মানে কতটা ট্যাপ গুনছেন? কতটা ট্যাপ আছে গুনছেন? ক্লিয়ার অনেক বড় ভাই, ক্লিয়ার নেই।
ট্যাঙ্কি দিছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আরো দিব ছয়টা আরো দিব ওই মনে হয় খালি আছে। যাই হোক, সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর কি। এরকম মাইক সেট দিছে না চতুর্পাশে এরকম খুম্বাই প্রত্যেকটা খুম্বাই মাইক লাগানো আছে দেখেন। ফিট করছে আর এরকম টাওয়ার অনেক আর আছে। হ্যালোজেন বাল্ব ফিট করা আছে এখানে, রাত আর দিন সমান দেখা যাবে। যাই হোক প্রিয় দর্শক, প্যান্ডেলটি দেখেন, মানে অতি সুন্দর একটি বড় করে প্যান্ডেল করা হয়েছে। তিরফলগুলো সবকিছু রেডি করে দিয়েছে, দেখেন সম্পূর্ণ কাজ শেষ আর কি। মানে 100 এর মধ্যে 95% কাজ হয়ে গেছে, আর 5% কাজ বাকি আছে। যে কাজ আছে তোমার, এই যে খেরগুলো যে দেখতেছেন, এগুলো একটু বিছিয়ে যদি দেয় তাহলে কমপ্লিট। যে জায়গা থেকে লোক আসুক তারা বিছিয়ে নেবো আর কি। যাই হোক প্রিয় দর্শক, সমস্ত কিছু মানে ইস্তেমার যত যাবতীয় যা আছে সমস্ত কিছু পাই করে আপনাকে দেখাইলাম। যাই হোক, দয়া করে আপনারা শেয়ার দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই। আর দেখতে পারতেছেন দূর দূরান্ত থেকে, অনেক জায়গার থেকে, শুনলেন অনেক জায়গার থেকে মানুষ এখানে এসে কাজে অংশগ্রহণ করেছে। আর অলরেডি কাজ কাম যত কিছু যাই দেখছেন সমস্ত কিছু ক্লিয়ার। বর্তমান 11 তারিখে থেকে মানুষ এই জায়গায় অ্যাক্টিভ হবে। 11 তারিখ থেকে মানুষ এই জায়গায় অ্যাক্টিভ হবে। আর যারা যারা আসবেন অতি শীঘ্রই তারা রেডি হয়ে যান। 11 তারিখ থেকে শুরু, 3 দিন ইস্তেমা চলবে। যাই হোক, সবাই ভালো থাকেন। নেক্সট পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো।